নমস্কার বন্ধুরা, তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি ভিডিও আপলোড করতে বসেছি। একটু লেখার কাজও ছিল, তাই জন্য। আর সকালে তো একটু সংসারের কাজও থাকে। দিদিও চলে গেছে, এখনো পৌঁছানো খবর পাইনি। যতক্ষণ না পৌঁছানো খবর পাচ্ছি ততক্ষণ একটা টেনশনে আছে। আসলে আগে এতটা টেনশন হতো না, আমারও বয়স বাড়লে বোধহয় টেনশনটা বাড়ে। আর ওরও বয়স বেড়েছে, আমার থেকে 10 বছরের বড়। আর ওর শরীরটা বড্ডই খারাপ এবারে দেখলাম। তাই জন্য একটু মানে এত আদর করছে আমাকে যাওয়ার সময়, যেমন মা মেয়েকে জড়িয়ে ধরে আদর করে, সেরকম আমার সত্যি মনে হলো যেন মা চলে যাচ্ছে কোনো দূর দেশে। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। সাধারণত আমি খুব শক্ত মনের মেয়ে, মেয়েরা চলে গেলেও চট করে চোখ দিয়ে জল বেরোয় না, যার পাচ্ছে ওদের দুঃখ হয়। ইদানিং বেরোয়, ওরা চলে গেলে হয়তো একটু মনে হয় যে কেন এলো, এই দুদিনের জন্য আসার কি দরকার। তার কিন্তু তবুও তো একটু মুখটা দেখতে পাই, এই আর কি। এখন তো আমরাই ওদের দূরে পাঠিয়েছি, কাজী আমাদের তো এটা মেনে নিতেই হবে। ওদের দূরে থাকাটা আমাদের জন্য অভ্যেস করতেই হবে। তো উমার পিসিটা পড়ি তাহলে। উমা মাতৃহারা। উমার বাবা জমিদার বাড়ির পুরোহিত। উমাকে স্কুলে নিয়ে আসা, দিয়ে আসা, খাওয়ানো, চান করানো সবই করে পাশের বাড়ির ঝর্ণা। ঝর্ণা সুঠাম সুন্দরী বালবিধবা শিক্ষিতা। গ্রামের এক স্কুলের শিক্ষকতার কাজে চাকরিতে রয়েছে। বাড়ি এসে পিসি ভাইজি দুজনে জলখাবার খায়। ঝর্ণার হাতে উমার বাবা হরিহরবাবু টাকা দিতে যান, কিন্তু যদিও ঝর্ণা নিতে চায় না, তবু উনি জোর করে দেন। সবাই বলে ঝর্ণা হরিহরবাবুকে ভালোবাসে। আর একজন বলল, ভালোবাসা কি অন্যায়? পাশাপাশি থাকে, ভালোবাসতেই পারে। ঝর্ণা তো বালবিধবা, ও তো জানেই না যে তার স্বামী কেমন ছিল, কিরকম ছিল। তবু বেদবা তো, একজন বলল, ভালো লাগে না দেখতে। পুরুষরা 2বার ছেড়ে 3বার বিয়ে করে, তখন তোমাদের চোখে পড়ে না? তাছাড়া বিদ্যাসাগর মশাই তো বিধবা বিয়ে আইনসিদ্ধ করে দিয়েছিলেন। আসলে আমরা মেয়েরাই মেয়েদের পেছনে ঠেকি। হরিহরবাবুর আচরণ দেখে ঝর্ণা সরে এসে বলল, না, অন্য কাউকে বিয়ে করো, তোমার চেহারায় কালি লাগতে দেব না। ও, অন্য কাউকে বিয়ে করলে কি কালি লাগে না? লাগে।